সময়ের সঙ্গে সঙ্গে সে এখন এক পূর্ণবয়স্ক হাতি। তার বিশাল দেহ আর শক্ত দাঁত জঙ্গলে আলাদা করে চোখে পড়ে। প্রতিটি পায়ের পদচারণায় মাটি যেন সাড়া দেয়। সে আর শুধু দলের একজন সদস্য নয়, সে এখন রক্ষক ও পথ প্রদর্শক। বিপদের আভাস পেলেই সে সবার আগে সামনে দাঁড়ায়। দূরে বাঘের গর্জন শোনা গেলে সে সুর উঁচিয়ে শক্ত সতর্ক সংকেত দেয়, আর সেই সংকেত বুঝেই পুরো দল একত্রিত হয়। এই শক্তির মাঝেই সে শেখে আরেকটি গুরুত্বপূর্ণ অনুভূতি: ভালোবাসা। বর্ষার এক ভেজা সকালে কুয়াশায় ঢাকা জঙ্গলের ভেতর একটি মেয়ে হাতির সঙ্গে তার গভীর বন্ধন গড়ে ওঠে। তাদের সম্পর্ক শব্দে নয়, নীরব বোঝাপড়ায় গড়া। পাশাপাশি হাঁটা, একসঙ্গে খাবার খোঁজা, এই নীরব সম্পর্কই ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার ভিত গড়ে তোলে। এক গভীর রাতে জঙ্গল অস্বাভাবিকভাবে নীরব হয়ে যায়। বাতাসে ভেসে আসে লোহার গন্ধ, যা প্রকৃতির নয়। আমাদের হাতি ধীরে ধীরে পথ চলছিল। হঠাৎই তার পায়ে অদৃশ্য এক শক্ত আঘাত লাগে। মুহূর্তের মধ্যে তার পা শক্ত তারে জড়িয়ে যায়। প্রচণ্ড ব্যথায় সে সুর তুলে গর্জে ওঠে। অন্ধকারে তার আর্তনাদ প্রতিধ্বনিত হয়। প্রতিটি নড়াচড়ায় তারের ফাঁদ আরও শক্ত হয়ে রক্ত ঝরতে থাকে। তার ডাক শুনে পুরো দল ছুটে আসে। আতঙ্ক, অসহায়ত্ব আর যন্ত্রণার মধ্যে সে দীর্ঘ সময় ছটফট করে। অবশেষে প্রবল শক্তি আর দলের সহযোগিতায় সে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। কিন্তু পায়ে থেকে যায় গভীর ক্ষত, শুধু শরীরে নয়, তার মনেও। এই ফাঁদ মানুষের। সেই রাত থেকেই সে শিখে যায়, মানুষের রেখে যাওয়া নীরব পথও মৃত্যুর ফাঁদ হতে পারে। চাঁদের নরম আলো জঙ্গলের মাটিতে পড়ছে। পুরো দল বিশ্রামে। ছোট হাতিরা নিঃশব্দে ঘুমাচ্ছে। হঠাৎ দূরে মানুষের টর্চের আলো ঝলমল করে। মুহূর্তের মধ্যে আমাদের হাতি সতর্ক হয়ে সামনে দাঁড়ায়। সুর উঁচিয়ে সে শক্তিশালী গর্জন করে, একটি স্পষ্ট সতর্ক বার্তা। বড় হাতিরা চারপাশে বৃত্ত তৈরি করে, ছানাগুলোকে মাঝখানে রাখে। মানুষেরা ভয় পেয়ে থেমে যায়। কয়েক মুহূর্তের উত্তেজনার পর তারা ধীরে সরে যায়। সেই রাত প্রমাণ করে, দৈত্যের মতো শক্তিও গুরুত্বপূর্ণ, কিন্তু একতার শক্তি তার চেয়েও বড়। দল মিলেই জীবনের সবচেয়ে বড় রক্ষা। সময় আবার নতুন রূপ নেয়। সে এখন বাবা। নিজের ছোট্ট ছানাটির দিকে তাকিয়ে সে যেন নিজের শৈশবকে ফিরে পায়। সেই ভয়, সেই কৌতূহল, সেই নির্ভরতা। ছানাটির প্রতিটি অগোছালো হাঁটা, প্রতিটি কৌতূহলী ডাক তার হৃদয়ে গভীর আলোড়ন তোলে। এক ভয়ঙ্কর বন্যার রাতে নদীর পানি হঠাৎ ফুলে ওঠে। স্রোতের টানে ছানাটি ভেসে যেতে বসে। মুহূর্তের মধ্যে সে সুর বাড়িয়ে শক্ত করে ধরে রাখে তাকে। সেই অন্ধকার রাতে প্রাকৃতিক শক্তির মুখোমুখি বাড়িয়ে সে বুঝে যায়, তার আসল শক্তি তার বিশাল দেহে নয়, বরং সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসায়। বছরগুলো ধীরে ধীরে চলে যায়। তার দাঁতে ক্ষয় ধরেছে, হাঁটা ধীর হয়ে এসেছে। শারীরিক শক্তি কমে গেলেও স্মৃতি এখনও তীক্ষ্ণ। সে মনে রাখতে পারে কোথায় নিরাপদ পানি, কোথায় লবণাক্ত মাটি, কোন পথে বাঘের আগমন। তরুণ হাতিরা এখন তার পথ অনুসরণ করে। তার অভিজ্ঞতা তাদের জন্য আলোক দর্শক। সে আর সামনে এগোয় না, কিন্তু দলের জন্য সবসময় পথপ্রদর্শক। নীরবভাবে সুর উঁচিয়ে সংকেত দেয়, দিক নির্দেশনা দেয়। বৃদ্ধ বয়সেও তার উপস্থিতি দলের জন্য শক্তির প্রতীক। এই মুহূর্তে বোঝা যায়, জীবনের অভিজ্ঞতা কখনো শক্তির চেয়ে কম নয়। একদিন সে আলাদা হয়ে যায়। দল থেকে দূরে নদীর ধারে বিশ্রাম নেয়। ধীরে ধীরে শুয়ে পড়ে। শরীর আর শক্তি সহ্য করতে পারছে না। সূর্য ধীরে ধীরে অস্ত যায়। আকাশে সোনালি লাল ছায়া ছড়িয়ে পড়ে। সে শেষবারের মতো সুর উঁচিয়ে জঙ্গলের গন্ধ নেয়। প্রতি গাছ, নদী, বাতাসের ছোঁয়া মনে রাখে। চোখে ভেসে ওঠে স্মৃতির ছবি। শৈশব,
বন্ধু, দল, বিপদ, ভালোবাসা। ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে আসে। চারপাশে কোনো শব্দ নেই, শুধুই নীরবতা। সেই নীরবতায় জঙ্গল আলতো করে তাকে গ্রহণ করে। জীবন শেষ হলেও জঙ্গলের গল্প চলতে থাকে। পরদিন সূর্য ওঠে, নতুন ছানারা খেলছে। জীবন থেমে থাকে না, তার শরীর মাটিতে মিশে যায়, গাছ জন্মায়। এই ছিল একটি জঙ্গলের হাতির জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই গল্প আমাদের শেখায় প্রকৃত শক্তি দাঁত বা দেহে নয়, বরং স্মৃতি, দল আর ভালোবাসায়। আপনি যদি বন্যপ্রাণী, প্রকৃতি ও প্রাণীদের জীবন সম্পর্কে জানতে ভালোবাসেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।